আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের আমি নতুন একটা ভিডিও দেখাবো। তো গ্রাম বাংলার ছেলে মেয়ে যারা হয়ে থাকবেন, তো অবশ্যই এই জিনিসটা হয়তো আগে কোথাও দেখেছেন, অথবা অনেকেই আছে যারা শহরে মানুষ আছে তারা কিন্তু এরকম দেখেননি। তো আমি টাকি মাছের পোনা আছে যে ঝাঁকগুলা, আপনারা যাদের বাড়ি নদী অঞ্চলে, গ্রাম অঞ্চলে, পুকুরের আশেপাশে, তারা এই বর্ষার পানি চলে যাওয়ার পরে এরকম নতুন নতুন হচ্ছে টাকি মাছের পোনা আপনারা দেখতে পারবেন। তো আমি একটু আগে এরকম পোনা দেখি গেছি, কিন্তু ভিডিও করার জন্য বাসায় থেকে ফোন নিয়ে আসতে গেছি। তো এখন দেখা যাক আপনার আমি দেখাতে পারি নাকি এই ভিডিওতে টাকি মাছের পোনাগুলা। তো আপনারা একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এইখানে টাকি মাছের পোনা। তো এইগুলাই আপনাদের আমি দেখাতে চাচ্ছিলাম। তো এইগুলা হচ্ছে টাকি মাছ, যে সময় বর্ষার পানি চলে যাওয়ার পরে এই যে খালে বিলে যে ছোট পানি থাকে অল্প, তো সেই পানির মধ্যে এরকম টাকি মাছের পোনা অথবা গজারের পোনা অথবা শৈলের পোনা, এইরকম পোনা আপনারা দেখতে পারবেন থাকে। তো এগুলা আসলে অনেক সুন্দর। এগুলা হচ্ছে মশারির তেনা দিয়ে মারি যদি পেঁয়াজ দিয়ে ভর্তা করে খাওয়া যায় অথবা পুরপুরি করে খাওয়া যায়, আসলেই কিন্তু অনেক স্বাদ লাগে। তো একমাত্র যারা এই মাছগুলা খাইছেন, তো তারাই একমাত্র বুঝতে পারবেন যে এই মাছের কতটা স্বাদ। মানুষ বাজারে থেকে কিন্তু 1500 টাকা 1000 টাকা করে ইলিশ মাছ কিনে খায়, কিন্তু সেই মাছের চেয়েও আমার মনে হয় এই মাছের সবচেয়ে স্বাদ বেশি। কারণ ইলিশ মাছ টাকা আছে, বাজার থেকে কিনে আনি খেতে পারবেন, কিন্তু এরকম মাছ কিন্তু কোনো সময় আপনারা খেতে পারবেন না, কারণ এটা সবার কপালে বাঁধে না। কারণ সবাই এটা পায়ও না, একমাত্র যারা নদী অঞ্চলে বাড়ি, নদীর আশেপাশে অথবা জেলে ভাইরা মাছ মারে, একমাত্র ওরাই দেখতে পারবেনি এই টাকি মাছের পোনাগুলা। আর যদিও অল্প পাওয়া যায়, বেশি একটা পাওয়া যায় না, তো সেই জন্যই টাকি মাছের পোনাগুলা জেলে ভাইরা অথবা ওরা কোনো সময় কিন্তু দেখবেন মানে সেল দেয় না। আর সেল দেয় খুবই কম, কারণ তারা চিন্তা করে যে অনেক দিন পর মাছগুলি পালাম, আমরা নিজেরাই এই মাছগুলা খাবো। তো ওই জন্যই মাছ বেচে না। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাপের মতন কেলু বেলু করতেছে।